নমস্কার বন্ধুরা, সঞ্চয়িতার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি শাহী পনির। করেছি এখানে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, 1 চামচ পোস্ত নিয়েছি, 10-12টা কাজু বাদাম আর গরম মশলা। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি আছে, দুধ আছে আর ফ্রেশ ক্রিম আছে গার্নিশিংয়ের জন্য। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে নেব। হলুদ দিয়ে নিলে আর পনিরগুলো ফাটবে না। হালকা করে পনিরগুলো ভেজে নেব। আর পাশে সামান্য একটু নুন জল করে রেখেছি, পনিরগুলো ওতে ভিজবে, একটু নরম হবে। তাহলে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার নুন জলের মধ্যে দিয়ে নেব। পনিরগুলো ভিজছে, এবার আগে মশলাটা করে নেব। গোটা গরম মশলা দিলাম তেলের মধ্যে। ফোড়নে শুধু গোটা গরম মশলা, আর কিছু ফোড়ন দেবো না। এবার যে মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পোস্ত, গরম মশলা আর কাজু বাদাম বাটা। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। সামান্য একটু জল দিয়ে নিলাম। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যেটা ছিল সেটা দিয়ে দেবো। আমি এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অনবরত নাড়তে নাড়তে যখন এটা থেকে তেল ছেড়ে আসবে, তখন পনিরগুলো, জলে ভেজানো পনিরগুলো দিয়ে দেবো। যেহেতু আমি পনির যেটা ভিজিয়ে রেখেছি ওইটার মধ্যে একটু সামান্য নুন ব্যবহার করেছি, নুনটা একটু দেখে শুনে দিতে হবে। তেল ছেড়ে এসেছে, সামান্য একটু নুন দিলাম। আর একটু কষিয়ে নিয়ে জলে ভেজানো পনিরগুলো দিয়ে দেবো।
নাড়াচাড়া করে নিয়ে যে দুধটা রেখেছিলাম সেই দুধটাও দিয়ে দেবো। শাহী পনির যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, একটু সামান্য চিনিও দেবো যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়েছি। চা চামচে 1.5 চামচ চিনি দিয়েছি। ফুটে এসেছে, এবার কাসুরি মেথি দিয়ে দেবো। সামান্য আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আমি এখানে ঘি, গরম মশলা কিছুই ব্যবহার করিনি, যেহেতু ওই গোটা গরম মশলাটা মশলার সাথে বেটে দিয়েছি, এতেই সুন্দর স্বাদ হবে। এখন গরম আছে বলে এরকম দেখতে লাগছে, কিন্তু আরেকটু পরে এটা সুন্দর জমে যাবে। হয়ে গেল আজকে আমাদের শাহী পনির। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। ধন্যবাদ।